পদ্মজা গল্প সবাই পড়ছেন তাই না? আচ্ছা, তো বলেন তো পদ্মজা গল্পের নায়কের নাম কি ছিল? পদ্মজার কিন্তু একটা বোন ছিল, তো তার নাম যেন কি? আর ওর বোনকে একজন পছন্দ করতো, বলেন তো তার নাম কি? আমার কমেন্ট সেকশনে মোস্ট অফ দ্য কমেন্ট এখন এরকম আসতেছে যে আপু থিওরিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলোর যে পয়েন্ট, সেই পয়েন্টগুলো আসলে পড়লেও মনে রাখতে পারছি না, তো কি করব? সো দেখেন, এরকম না যে আমরা পড়াশোনা করি না, আমরা কিন্তু কম বেশি সবাই অনেক পড়াশোনা করি। তো থিওরিক্যাল যে সাবজেক্ট আছে সেটার যে পয়েন্ট, তো পয়েন্টগুলো আসলে আমরা বারবার রিভিশন দেওয়ার পরেও কিন্তু ভুলে যাই। তো আমি আগে প্রচণ্ড ভুলতাম, কারণ আমার হচ্ছে অর্থনীতির অনেকগুলো সাবজেক্ট কিন্তু থিওরিক্যাল, তো যেগুলার প্রচুর পয়েন্ট মনে রাখতে হইতো, প্রচুর পয়েন্ট দিতে হইতো, যত বেশি পয়েন্ট তত ভালো মার্ক। তো পয়েন্টগুলো আসলে এত বেশি বেশি পয়েন্ট যে কোনটার পয়েন্ট কোন কোশ্চেনের পয়েন্ট কোন কোশ্চেনের মধ্যে ঢুকাই দিতাম, এটার আসলে মাথা মুন্ডু কোনো কিছু ছিল না। তো এগুলা মনে রাখা অনেক টাফ। বারবার 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 পড়তেছি, রিভিশন করতেছি, তারপরেও কিন্তু একসময় দেখা যায় যে পয়েন্টগুলো ভুলে যায়। কিন্তু দেখেন, আমরা কিন্তু পদ্মজা গল্পটা কত আগে পড়ছিলাম, বাট আমার মনে হয় যে সবারই মনে আছে যে নায়কের নাম কী ছিল, তার বোনের নাম কী ছিল, বোনের বয়ফ্রেন্ডের নাম কী ছিল। ইনফ্যাক্ট আমরা তো কাহিনী পুরো বলে দিতে পারবো, কখন কি হয়েছে, পদ্মজা আমির হাওলাদারকে কি বলছে, আমির হাওলাদার পদ্মজাকে কি বলছে, লিখন শাহ পদ্মজাকে কি বলছে, সব কিছুই কিন্তু মনে আছে। দেখেন, আমার নিজেরও কিন্তু মনে আছে যে কখন কি হয়েছে না হয়েছে, আমি কিন্তু ঘটনায় A to Z বলে দিতে পারবো, কারণ ওই জিনিসটা আমি অনেক ইন্টারেস্ট নিয়ে পড়ছি, অনেক ভালো লাগা নিয়ে পড়ছি, এই জন্য মনে আছে। বাট পড়াশোনা তো আসলে ইন্টারেস্টিং কোনো কিছু না, বোরিং। আমার কাছে মনে হয় বোরিংই, তো এটা অনেকের কাছেই মনে হবে যে পড়াশোনাটা একদমই বোরিং। বাট ওই বোরিংটাকে যদি একটু ইন্টারেস্টিংভাবে অন্যভাবে পড়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি মনে থাকে। তো যেহেতু আমার কমেন্ট সেকশনে অনেকগুলা কমেন্ট আসছে যে আমি কিভাবে পড়ি, তো সেই জিনিসটাই আমি একটু বলি। তো তারপরে আরেকটা কথা বলে দিই, যদিও হচ্ছে আমি যেভাবে পড়ি এই জিনিসটা একটু ফানি মনে হইতে পারে আপনাদের কাছে, বাট আমি এইভাবেই মনে রাখতাম আর এইভাবেই পড়তাম। এখন পয়েন্ট হচ্ছে কিভাবে পড়ি সেটা ম্যাটার করে না, পয়েন্ট হচ্ছে আমার মনে আছে কিনা আর আমি এক্সাম হলে গিয়ে সুন্দরভাবে খাতায় লিখে আসতে পারতেছি কিনা, সেটাই ফ্যাক্ট। তো হ্যাঁ, ফানি হইলেও প্রবলেম নাই, বাট মনে রাখতে পারতেছি কিনা এটাই দেখতে হবে। তো আমি একটু দেখাই যে আমি আসলে পয়েন্টগুলো কিভাবে পড়তাম। সো এখন আমি বলবো যে আমি আসলে পয়েন্টগুলো কিভাবে মনে রাখতাম। আমি হচ্ছে পয়েন্টগুলো পড়তাম, তারপরে হচ্ছে পয়েন্টগুলো দিয়ে একটা গল্প তৈরি করতাম। যদিও গল্পগুলো অদ্ভুত হইতো, মানে বাস্তবের সাথে গল্পের কোনো মিল নাই, তারপরে আমি হচ্ছে একটা গল্প সাজাই নিতাম, দেন ওই হচ্ছে যে ওইভাবে পড়তাম। কারণ হয় কি যে আমাদের গল্প খুব তাড়াতাড়ি মনে থাকে, আমরা ওটা ভুলি না। লাইক হচ্ছে পদ্মজা কিন্তু অনেক আগে পড়ছি, বাট আমরা কিন্তু এখনো ভুলি নাই, ইনফ্যাক্ট কাহিনী পর্যন্ত আমাদের মনে আছে। তো ওইটাই ম্যাটার করে না আসলে কি অদ্ভুতভাবে পড়তেছি, ম্যাটার করে এই জিনিসটাই যে আমার মনে আছে কিনা। তো আমি এখন হচ্ছে যে আমি বলবো যে আমি কিভাবে পড়তাম। এখানে অনেকে আমার যদি পড়াশোনার অনেকে হাসাহাসি করবেন, আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আমার নিজেরও কিন্তু অনেক হাসি পাচ্ছে, বাট অনেক বেশি কমেন্ট আসতেছে, তো তাই জন্য ভাবলাম যে হচ্ছে ঠিক আছে একটা বানানো যাক এরকম টাইপের কিছু একটা ভিডিও। তো ফার্স্টে আমি বলছি কেউ হাসাহাসি করবেন না, আর গল্পটা হচ্ছে একদমই কাল্পনিক, মানে অদ্ভুত টাইপের একটা গল্প বানাইছি। তো এখন বই তো আমি খুঁজে বের করতে পারছি না, অনার্সে যেগুলো পড়ছি, তো আমি এটাই দেখাই দিই। এখানে হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা যে উপন্যাস, মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাসগুলো লেখা হয়েছে, তো সেগুলা এখানে কিন্তু দেওয়া আছে অনেকগুলা কিন্তু। হ্যাঁ, তো এগুলা কিন্তু হচ্ছে যেহেতু উপন্যাস আছে, স্মৃতিকথা, নাটক, গ্রন্থ, প্রবন্ধ অনেক আছে, তো গুলাই ফেলবো। তো যার কারণে কি করছি, আমি এই পুরা উপন্যাস দিয়ে একটা গল্প সাজাই নিছি। তো গল্প সাজালে হয় কি, যে প্রশ্নটা পড়তে আমার আধা ঘন্টা লাগবে সেটা কিন্তু আমি 10 মিনিটে শেষ করতে পারি, সিরিয়াসলি। হ্যাঁ, একটু উইয়ার্ড হবে শুনতে, বাট ওকে। তো শুরু করি। তো প্রথমে দেখেন এখানে আছে হচ্ছে রাইফেল রুটি আওরাত, প্রথম উপন্যাস। তো আমি একটা মনে মনে মেয়ে ধরে নিলাম, হ্যাঁ একটা মেয়ে যে হচ্ছে হাতে রাইফেল নিছে, ওকে ওকে। তো হাতে রাইফেল নিছে একটা মেয়ে, তো যখন সে রাইফেলটা হাতে নিছে তখন তাকে হচ্ছে জাহান্নাম হইতে বিদায় করে দিছে। যদি এখানে জান্নাত থেকে বিদায় এরকম হবে, বা
জাহান্নাম থেকে বিদায় করে দিয়েছে। আসলে গল্প, এটার কোনো মাথা মুন্ডু নাই, আমি জাস্ট বোঝার জন্য বলছি। জাহান্নাম হইতে বিদায় করে তাকে জলাঙ্গি করে দিল। ওকে, তাহলে কি হলো, একটা মেয়ে, একটা কল্পনাতে একটা মেয়েকে নিলাম, তারপরে সে কি করলো, একটা রাইফেল হাতে নিল। রাইফেল হাতে নিল, যখনই সে রাইফেলটা হাতে নিল তখন তাকে জাহান্নাম হইতে বিদায় করে দিল, জলাঙ্গি করে দিল। তারপরে কি করলো, মেয়েটা সেখান থেকে আসতেছে, গভীর অরণ্যের মধ্যে বা বনের মধ্যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তার সামনে একটা নেকড়ে চলে আসলো। তাহলে কি হলো, অরণ্যের মধ্যে হাঁটতেছে, তখন তার সামনে একটা নেকড়ে চলে আসলো। তাহলে এখানে দেখেন নেকড়ে অরণ্য। যখন তার সামনে নেকড়ে চলে আসলো তখন হচ্ছে যে তাকে বাঁচানোর জন্য 2টা সৈনিক আসলো। 2টা সৈনিক আসলো। তাহলে দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা উপন্যাস, কিন্তু এবার বলেন তো না দেখে। যেমন দেখেন, একটা মেয়ে যখন হচ্ছে রাইফেল হাতে নিল, মানে রাইফেল রুটি আওরাত, তখন তাকে জাহান্নাম হইতে বিদায় করে দিল, জলাঙ্গি জলাঙ্গি করে দিল। দেন সে কি করলো, বনের মধ্যে হাঁটতেছিল, অরণ্যের মধ্যে হাঁটতেছিল, তখন তার সামনে নেকড়ে আসলো। তাহলে নেকড়ে অরণ্য। তারপরে তাকে বাঁচানোর জন্য 2টা সৈনিক আসলো, 2 সৈনিক। দেন এখন ছেলে মেয়ে যেখানে একসাথে হবে সেখানে হচ্ছে যে একটু সামথিং লাইক দ্যাট, তখন মানে মানে বোঝার জন্য আর কি, অন্য কিছু না। তো তখন তাকে বললো যে হচ্ছে, মেয়েটা তখন ওই সৈনিক 2টাকে বললো যে আপনি বা তুমি আমার কাছে আসবা না বা এরকম কিছু, মানে নিষিদ্ধ লোবান, মানে নিষিদ্ধ টাইপের কোনো কিছু একটা মিন করলে আসলে এটা মনে রাখা যাবে। তারপরে ওই মেয়েটা ওই ছেলে 2টা থেকে বাঁচার জন্য বা সৈনিক থেকে বাঁচার জন্য দৌড়াইতে লাগলো। তখন তাকে একটা সাপে কামড় দিল, নীল দংশন। যখন তাকে সাপে কামড় দিল তখন কি হলো, এটা থেকে বাঁচার জন্য তাকে হচ্ছে আগুনের পরশ দিতে হবে, তাইলে সে ভালো হয়ে যাবে। সো আগুনের পরশ মনে। তারপরে হচ্ছে যখন সে আগুনের পরশটা দিল তখন একটু ভালো অনুভব করলো, মানে শ্যামল ছায়া, মানে শান্ত হয়ে গেল এরকম কিছু। তারপরে কি হলো, মেয়েটা যখন একটু ভালো ফিল করলো তখন হচ্ছে আর একটু হাঁটলো, তারপরে একটা বাসার দিকে গেল, যে বাসার মালিকের নাম ছিল হচ্ছে অনিল বাগচির। অনিল বাগচি। তো অনিল বাগচির একদিন তো এই বাসাটা সুন্দর, দেওয়ালে সুন্দরভাবে করা ছিল। ওকে, তো যখন একটা মেয়ে সে বাসাতে গেল তখন অবভিয়াসলি তাকে জিজ্ঞেস করবে যে হচ্ছে কি হয়েছে। তো তার কাছে জানতে চাইলো যে কি হয়েছে, তুমি কেন দৌড়াদৌড়ি করছো বা এরকম অবস্থা কেন। তখন সে জ্যোৎস্না ও জননীর গল্প শোনাইলো, মানে তার সাথে কি হয়েছে এটা সেই গল্পটা শোনাইলো। ওকে, তারপরে সে ঘুমাই গেল রাতে। তারপরে সকাল হইলো, তো সূর্যের দিন, পরের দিন সকাল হয়েছে, তো সূর্যের দিন। তারপরে সে বাসার উদ্দেশ্যে যাবে, বাসা থেকে বের হবে। তো তার জন্য তার একটা কালো ঘোড়া অ্যারেঞ্জ করা হলো, যেটাতে চড়ে সে বাসায় যাবে। তো যখন সে কালো ঘোড়াতে করে তার বাসার দিকে যাচ্ছিল তখন হচ্ছে কিছু ডাকাত বা কিছু একটা তাকে ঘেরাও করলো। তো যখন ঘেরাও করলো তখন তাদের সাথে অনেক যুদ্ধ হয়ে গেল, মহাযুদ্ধ শুরু হয়ে গেল। মহাযুদ্ধ শুরু হয়ে গেল। তখন মেয়েটা কি করলো, একটা জায়গায় গেল যেটা হচ্ছে 3.5 হাত ভূমি, মানে সেফ একটা জায়গায় গেল যেটা হচ্ছে 3.5 হাত ভূমি। তো তারপরে ওখানে একটা বালক আসলো, যদিও এখানে বালকের অভিযান দিয়ে মনে রাখা যায়, বাট এখানে বালকের অভিমান আছে, তো এটা মনে রাখতে হবে। তো যখন সে সেফ একটা জোনে গেল, 3.5 হাত ভূমি, সেখানে একটা বালক আসলো। তারপরে হচ্ছে বালকটাকে সে বললো যে তুমি অবেলায় কেন আসছো, মানে অবেলায় কেন আসছো, অবেলায় অসময় কেন আসছো, এরকম কিছু। তারপর হচ্ছে তাকে, মেয়েটাকে বন্দি করা হলো, তাকে হচ্ছে খাঁচায় অন্ধ কথামালা, খাঁচায় আবার বন্দি করা হলো মেয়েটাকে। যখন বালকটা আসলো তখন বালকটাকে মেয়েটা বললো যে তুমি অবেলায় কেন আসছো। দেন তাকে বন্দি করা হলো মেয়েটাকে, তারপরে হচ্ছে খাঁচায় বন্দি করা হলো, তাহলে খাঁচায় অন্ধ কথামালা। তারপরে মেয়েটা জেলখানায় বা বন্দি খাঁচার মধ্যে যেখানে থাকুক ওখানে ধরো বসে আসছে। তারপরে সে ভাবতেছে আমার যত গ্লানি, হ্যাঁ কি কি করছে না করছে তার কষ্টগুলা সে মনে করছে। তারপরে হচ্ছে অঙ্কার বা অলাদ চক্র, এটা কিছু দিয়ে একটা ভাইবে নেবেন, এটা আমি জানি না, বাট ওটা আমার মনে আছে, বাট আপনারা ভাইবে নেবেন কিছু একটা গল্প দিয়ে। তারপরে হচ্ছে ফেরারি সূর্য 71-এর নিশান, সে ভাবতেছিল আগের কথা, ভাবতেছে আগের দিনগুলা, ভাবতেছে ফেরারি সূর্য 71-এর নিশান, 71-এর যে নিশান তার বয়ফ্রেন্ড ভাবতে পারেন, এরকম কিছু একটা। তারপরে হচ্ছে কেউ জানে না পরাজয়, মেয়েটা যেখানে আছে কেউ জানে না, পরাজয় হয়ে গেছে তার। তারপরে কি হলো, মেয়েটাকে বাঁচানোর জন্য কেউ একজন আসলো, তারপর আবার যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধের নাম আবার হাঙ্গর নদী গ্রেনেড, এরকম টাইপের একটা যুদ্ধ হলো। তারপরে কি যুদ্ধে জয়ী হলো, তারপরে গোল্ডেন এজ, যুদ্ধে যখন জয়ী হলো তখন এই গোল্ডেন এজ। তারপরে সে সবকিছু মিটাই নিয়ে তখন সে যাত্রা শুরু করলো বাসার উদ্দেশ্যে। ও, শুনতে অনেক বেশি অকওয়ার্ড, আগা মাথা কোনো কিছুই নাই, বাট আমি এটা এভাবে পড়ি। তো চাইলে আপনারা এভাবে পড়তে পারেন। আর সত্যি এখন যদি আপনি গল্পটা আবার করেন, মনে রাখেন একটা মেয়ের থেকে কি কি হয়েছে না হয়েছে পরপর, তাহলে কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু উপন্যাসগুলা মাথায় চলে আসবে। আমি জানি না আপনাদের এটা হচ্ছে হবে কিনা, ইফেক্ট বা কাজ করবে কিনা, বাট আমার এটা খুব ভালো কাজ করে। এইভাবে আমি প্রত্যেকটা পড়াই কিন্তু আমি এভাবে পড়ি। যেমন হচ্ছে এখানে
ভাষা আন্দোলন ভিত্তিক যে উপন্যাস, সেই উপন্যাসগুলোর যে লেখকগুলো আছে সেগুলো আমি হচ্ছে মনে রাখতে পারি না, মানে যতই পড়ি ভুলে যাই। তো আমাদের এলাকায় কিন্তু অনেক এরকম কমন কমন নাম আছে, তো আমি সেগুলা দিয়ে আসলে ভাবতাম যে উনি এই করছে, উনি এই করছে, আমাদের এলাকার ওই লোকটা এই 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 এইভাবে দিয়ে কিন্তু আমি এখানে সুন্দরভাবে কিন্তু পড়ি। তো হ্যাঁ, আমি হচ্ছে এভাবে পড়ি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমি যে গল্পটা বললাম ওকে, তো আমি যে গল্পটা বললাম এই গল্পটা আপনারা একবার মনে করেন, তারপরে দেখেন কিন্তু অটোমেটিক কিন্তু হচ্ছে ইয়েগুলা চলে আসবে। একটা মেয়ে, তারপর মেয়ের হাতে রাইফেল, যখন সে রাইফেলটা হাতে নিল তখন তাকে জাহান্নামের মধ্যে বিদায় করে দিল, জাহান্নামের মধ্যে বিদায় করে তাকে জলাঞ্জি করে দিল। তারপরে সে অরণ্যের মধ্যে দিয়ে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে তখন তার সামনে হচ্ছে নেকড়ে আসলো, নেকড়ে অরণ্য। তারপরে তাকে বাঁচানো দুইটা সৈনিক আসলো, তখন সৈনিক দুটাকে মেয়েটা বলল যে আমার কাছে আসবেন না, এরকম কিছু, মানে নিষিদ্ধ লোবান। তখন সৈনিক দুটা থেকে বাঁচার জন্য সে দৌড়াচ্ছিল, তখন তাকে একটা সাপে কাটলো, নীল দংশন। তার জন্য হচ্ছে আগুনের পরশমণি দরকার, সে আগুনের একটু পরশ দিল, ভালো হয়ে গেল শ্যামল ছায়া। তারপরে সে আরো হাঁটতেছিল, তারপরে একটা বাসাতে আসলো, বাসার লোকের নাম ছিল হচ্ছে অনিল বাগসি। তো এখানে অনিল বাগসির একদিন, তারপরে সুন্দর দেওয়াল দিয়ে এই বাড়িটা করা, তো দেয়াল। তারপরে হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প, অবভিয়াসলি তার কাছে সবাই গল্প শুনতে চাইছে, কি হয়েছে, তার সাথে কি ঘটছে, তো পুরো ঘটনা সে বলছে, জ্যোৎস্না ও জননীর গল্প। দেন তারপরে হচ্ছে পরের দিন হয়েছে সূর্যের দিন, তারপরে হচ্ছে তার বাসায় যাওয়ার জন্য একটা ঘোড়া অ্যারেঞ্জ করা হলো, কালো ঘোড়া। তারপরে সে যখন ঘোড়া নিয়ে যাচ্ছিল তখন আবার তাকে ঘেরাও করা হয়েছে, তারপর আবার মহাযুদ্ধ হইলো। তো মহাযুদ্ধ যখন হলো তখন ওই মেয়েটা সেফ একটা জায়গা খুঁজলো, যেটা হচ্ছে 3.5 হাত ভূমি। তারপর ওখানে একটা বালক আসলো, যেটা হচ্ছে বালকের অভিমান। তো তারপরে বালকটাকে বলা হলো যে অবেলায় অসময়, যাই হোক। তারপরে হচ্ছে খাঁচায় অন্ধ কথামালা, মেয়েটাকে খাঁচায় বন্দি করা হলো। মেয়েটা তখন আগের স্মৃতি ভাবতেছিল, আমার যত গ্লানি, অঙ্কার, অলাদ চক্র, ফেরারি সূর্য, 71-এর নিশান। তারপরে মেয়েটা যেখানে আছে কেউ জানে না, মেয়েটার পরাজয় হয়েছে কেউ জানে না। তারপরে আবার যুদ্ধ হইলো, তখন যুদ্ধ হইলো হাঙর নদী গ্রেনেড টাইপের এরকম কিছু একটা যুদ্ধ। তারপরে সেখান থেকে যুদ্ধ শেষ হইলো, তারপরে নতুন একটা সূচনা হইলো, এই গোল্ডেন এজ। তারপরে মেয়েটা সবকিছু মিটমাট করে দেন বাসার উদ্দেশ্যে যাত্রা করলো। তো ওকে, যাত্রা। তো এইভাবে আমি পড়ি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন।